আমাদের দুই পাড়ের আজীবনের দুঃখ বন্যা। বিধাতার নিয়মে জোয়ারের উজান ভাটিতে একবার একুল ভাসে তো অকুল ডুবে যায়। এমনই এক মলিন ভবিষ্যৎ নিয়ে বেঁচে আছে দুই পাড়ের মানুষ। তাদের চোখের নোনা জলও ভেসে গেছে এই বন্যায়। এ যেন আমাদের জন্য বিধাতার এক মস্ত বড় অভিশাপ। বুক সমান পানিতে তলিয়ে যেতে যেতেও রোজগারের দুই হাত আন্দোলিত করে একটু বাঁচার উপায় খুঁজছে রহিম মিয়া। পানি বাড়তে বাড়তে ভেসে গেছে হজরত আলীর বাবার কবর। বাঁশের বেত দিয়ে বাঁধবে বাঁধবে করেও আর বাঁধাই করা হলো না কবরটা। আজ সেটাও খোয়াতে হলো। ভেঙে গেছে হালিমা খালার দুটো ডাল ভাত রান্না করার জন্য তার নিজ হাতে খুব যত্নে গড়া এঁটেল মাটির উনুন। ভেসে গেছে তার ছোট্ট মেয়ে মিনির পোষা বিড়াল। ফুলবানু গৃহস্থ হারিয়েছে তার গৃহস্থের সম্বল, শখের হাঁস মুরগি। এখন এখন জীবন বেঁচে আছে এক অনিশ্চিত ভরসায়। প্রতি রাতে ভেসে যাচ্ছে কেউ না কেউ। কোথায় তার গন্তব্য গিয়ে পৌঁছাবে বিধাতা ছাড়া কেউ জানে না। তিনি মারতে পারেন, আবার তিনিই বাঁচাতে পারেন। এই শেষ ইমানটুকু নিয়ে একাকী তকবির দিয়ে আজ মুসল্লিবিহীন নামাজ আদায় করছেন আমাদের ওই পাড়ের ইমাম সাহেব। তার চোখে মুখে সংশয়, তবুও খোদাকে ডাকতে হবে। রাহু চণ্ডালের হাড় চন্দ্র সূর্যগ্রাস নিয়ে কথা বলছেন 60 বছর বয়সী ব্রাহ্মণ ঋষি কমলেশ ঠাকুর। তিনি যজ্ঞ করে ডাকছেন তার প্রতিমাকে। তবু তাদের সকল স্রষ্টাই যেন আজ মুখ তুলে নিয়েছে। আর কত পানি স্রষ্টা, আর কত যন্ত্রণায় কাটবে জীবন। এই বিপদ যেন আমাদের পিছুই ছাড়ছে না। এই বিপদে যেন ঈমান না হারাই। তুমি বাঁচাও আমাদের।